গাছের সামনে হাত উঁচু করে দাঁড়াও, মানে জয় গোবিন্দ করে দাঁড়াতে বলেছে। তারপর ও সেই মুহূর্তে ওই কাজটাই করেছে ওখানে, মানে প্রেমিক হলে যা হয় এরকম। হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি। কিন্তু তোমাদের দাদাভাই বলেছিলাম আগের ভিডিওতে যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, খারাপ বলতেও তো যেটা বলেছিলাম সেটাই। তো দেখে শুনে গাড়ি চালাবে না, না চালালে যা অবস্থা হয় জানোই তো তোমরা। তো সেরকম একটা ব্যাপার। তো তোমার দাদাভাই মোটামুটি ভালোই আছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের লাভ স্টোরির কথা বলবো। তো আজকে সেই লাভ স্টোরি গল্প নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। তো তোমার দাদাভাইকে আমি প্রথমত চিনতাম না, ও আমাকে চিনতো না। তো আমাদের একটা পরীক্ষা ছিল শিলিগুড়িতে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়িতে আমরা পরীক্ষা দিতে গেছিলাম, পোস্ট অফিসের পরীক্ষা। তো আমি গেছিলাম আমার মামার সঙ্গে, আর ও গেছিলো ওর একটা বন্ধুর সঙ্গে গিয়েছে। ভালো, আমি তখনও আলাপ হয়নি। তারপর আমি আমার মতো পরীক্ষা দিলাম, ও ওর মতো দিয়েছে। দেওয়ার পরে যখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসি, বাস স্ট্যান্ডে থেকে তখন আবার মানে নাইট বাসে উঠেছি। তখন মানে বাস সাইডে আমরা দুজন, মানে মামা আর আমি, আর ডান সাইডে ওরা দুই বন্ধু ছিল। তো পুরো রাস্তা আসছিলাম, মানে রাতে আমার একটু ঘুমিয়েছিলাম, তাই না বলো? ঘুমোতে এসছি, আস্তে আস্তে তারপরে আবার কোথায় এটা দাঁড়িয়েছিল ইসলামপুর না? হ্যাঁ, ইসলামপুরে আমার মামাও নেমেছে খাওয়ার খেতে, মানে রুটি খাওয়ার জন্য, আর ওরাও নেমেছিল রুটি খাওয়ার জন্য বা টয়লেট যার যেটা হয় সেটা করতে। তো সেই সময় আমার একটু ঘুমটা ভেঙে গেল। তারপরে আমি মানে বসে আছি বা কিছু একটা করছিলাম। তারপর প্রথমত ওর বন্ধু বলছে তোমার বাড়ি কোথায়? তা আমি বললাম আমার বাড়ি তো গঙ্গারামপুরে। বলছে গঙ্গারামপুরে কোথায়? তা আমি বললাম যে গঙ্গারামপুর শিববাড়িতে আমার বাবার বাড়ি। বলছে তুমি কোথায় গেছিলে? বললাম যে আমি শিলিগুড়ি পরীক্ষা দিতে গেছিলাম। বলছে কিসের পরীক্ষা? বললাম যে প্রথমত আমি বললাম যে পোস্ট অফিসের পরীক্ষা ছিল, আমার পরীক্ষা দিতে এসেছিলাম। তারপর বললো তোমার নাম কি? আমি বলে দিলাম যা বলার, বলে টোলে শেষ। তারপরে ওর বন্ধু বাস থেকে নেমে গেল। তখন আবার ওই যে খেতে নেমেছিল, খাওয়া থেকে আবার চলে আসলো, মানে বাসের ওখানে এসে বসলো। আবার ওই নতুন গল্প চালু হয়ে গেল, তোমার বাড়ি কোথায়? আমিও প্রথমত বললাম, তাই তো কি বলেছিলাম? এগুলোই বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার বাড়ি শিববাড়ি। আমরা তখন মানে এটা সেটা গল্প হচ্ছিল আর কি, গল্প করতে তারপরে ও আমাকে বললো, তখন আমার ফোন ছিল না যেহেতু পার্সোনাল ফোন। তো ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার ফোন আছে? আমি বললাম না তো, আমার তো ফোন নেই, মানে ফ্যামিলির ফোন একটা ছিল। তারপর কি বলছিলে? বলো কিছু। তুমি বলো, আমি কি বলবো? তুমি একটু বলো, তোমার প্রেমের কথা মনে আছে কিনা? আমার কিচ্ছু মনে নাই। আমি প্রেম করি না। তাই? ধোয়া তুলসী পাতা? আমি প্রেম করি না। ধোয়া তুলসীর পাতা, ওই যে আগের ভিডিওতে বলি যে ধোয়া তুলসীর পাতা, তোমার দাদাভাই কিচ্ছু জানে না, কিচ্ছু শোনে না, কিচ্ছু বোঝে না, সেরকম হচ্ছে ব্যাপার তোমার দাদাভাই। বলো তারপরটা বললাম তো, আমি যে ওগুলো প্রেম কোনো কিছু করি না। জোরে বলো, তোমার সব গাইস এটা শুনতে পাচ্ছে না তো? তোমার আওয়াজ কি মিটি আসে? আমাকে আমার আওয়াজ জোরে, তোমার আওয়াজটা এবার আওয়াজ বেরিয়েছে। তারপরে যেটা হচ্ছে, তারপরে হ্যাঁ পরের টপিকে চলে আসি। হ্যাঁ, তারপরে আমরা বাস থেকে নেমে, না সরি ওই বাসের মধ্যে, তারপরে যাই হোক এরকম একটা গল্প হলো, গল্প হওয়ার মতো যে যার মতো। তারপর আবার ঘুমিয়ে গেলাম, বাসও ছেড়ে দিল। গঙ্গারামপুরে এসে ভোরবেলার দিকে নামিয়েছে। নামানোর পরে এখন আমরা নেমেছি, নামানোর পরে আমাকে মানে ফট করে আমার মামা কোথায় একটা মানে বাসের ওই পার কি এই পার হলো, তোমার দাদাভাই এসে দৌড় মারে এসে ফোন নাম্বারটা দিয়েছিল আমাকে। তারপর আমি দেখো ফালতু কথা বলবে না, তুমি একদম মিথ্যা কথা বলবে না, চিটিং করবে না, আমি যেটা বলছি সেটা বলতে দাও আমাকে। তারপর ফোন নাম্বারটা দিয়েছে। তারপর আমি সেই মুহূর্তে ফোন নাম্বারটা নিয়ে বাড়ি গিয়ে ফোন অনেকদিন করিনি না, কত মাস পরে ফোন করেছিলাম? 2 মাস পরে ফোন করেছিলাম। ফোন করে একদিন কথা বললাম, কথা বলে অত ভালো লাগেনি, ভালো লাগছে না আমার অতটা, মানে বোরিং একটু ঝিমানো টাইপের, লেজি মার্কা আর কি। তারপর প্রথমত আমরা গঙ্গারামপুরে প্রাইভেট পড়তাম, তখন আমি কোন ক্লাসে পড়তাম? 12-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম। কি ঠান্ডা আবহাওয়া না, ঠান্ডায় আবহাওয়া ছিল তখন। আমরা সেদিন আমরা প্রাইভেটই যাইনি, সঞ্জিত মহন্ত স্যারের কাছে প্রাইভেট পড়তাম, কিন্তু আমরা সেদিন প্রাইভেটই যাইনি। আমার এক বান্ধবী ছিল মামনি বাড্ডি, আর আমি সেই চিটিং করে বাস স্ট্যান্ডে এসে আমরা আগে ভাবছি যে রাতের বেলা কেমন দেখেছি, আমার বাসে ঠিক মনে পড়ছে না, তাহলে আমরাই আগে দেখবো ছেলেটাকে। বলছে ঠিক আছে। তারপরে আমরা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি, বলছে তুমি কোথায় আছো? ফোন করছি।
ও বলছে আমি এখানে আছি, মানে ফুলের গাছ ছিল, ঠান্ডার সিজনে তো জানো সবাই যে ফুল ছোটো ছোটো চারা গাছগুলো বিক্রি হয়, তো সেখানে ও বলছে আমি এখানে আছি। তা আমি বলছি না তো আমি দেখতে পাচ্ছি না, অনেক মানুষ বাস স্ট্যান্ডে তো জানোই অনেক মানুষ থাকে। তো সেই সময় ও বাস স্ট্যান্ডে থেকে আমাকে উকি ঝুঁকি মারছে, মানে ও আগে আমাদেরকে দেখতে চাইছে, কিন্তু আমরা তো ওটা কিছুতেই হতে দেবো না, আমরা কিছুতেই ওর সঙ্গে দেখা করছি না। না যেটা সত্যি সেটাই বলো। বেশি চালাক। তারপরে আমরা কি করলাম, আমার এই বান্ধবী আর আমি তখন ওকে বললাম যে তুমি ফুলের গাছের সামনে হাত উঁচু করে দাঁড়াও, মানে জয় গোবিন্দ করে দাঁড়াতে বলেছি। তারপর ও সেই মুহূর্তে ওই কাজটাই করেছে ওখানে, মানে প্রেমিক হলে যা দেখো। হয় এরকমই অবস্থা হয়, সে হাত তুলে তুমি একটু এইভাবে বেশি দাঁড়িয়ে আছে বেশি- তোমাদের দাদা ভাই। বেশি বেশি বলছো না তুমি আমি একটু। কিছুতেই হ্যাঁ, বেশি বেশি বলিনি, বেশি বেশি বলছো। কিছুতেই বলিনি, আমি কিছুতেই বলিনি। তারপর হাত উঠিয়ে দাঁড়িয়েছে, তখন আমরা দেখেছি যে তখন তোমাদের দাদা ভাই ছিল একটু রোগা পাতলা ছিল, এখন আগের মতো মোটা না, মানে একটু রোগা পাতলা ছিল, বাচ্চা বাচ্চা লাগছিল। তখন আমার বান্ধবী বলছে এটা কি বাচ্চা ছেলে নাকি রে, কত বছর বয়স ওর? হুম, তারপরে আমি বললাম আচ্ছা দাঁড়া চল। তো সেই মুহূর্তে যেটা সত্যি কথা, তোমার দাদা ভাইয়ের কোনো কাজ করতো না, বেকার ছিল। তো মানে বেকার থাকলে যা অবস্থা হয় জানোই তো। তো আমরা তখন প্রথমত কোথায় গেলাম, প্রাইভেট তো গেলামই না। তারপরে ও আমাদেরকে নিয়ে গেল কালদিঘি পার্কে, আমার বান্ধবী আর আমি আর ওই তিনজনে গেছি। গিয়ে প্রথমত মানে যাই হোক একটু প্রথমবার দেখা বলে কত কি দেয় মানুষ, ওটা তো মানুষ আশা করে, ফিলিংস থাকে। ও কি করেছিল জানো, একটা ক্যারি ব্যাগের মধ্যে অনেকগুলো কয়েন 1 টাকা 2 টাকা মানে বেঁধে নিয়ে গেছিল, আমাদেরকে প্রথম বাদাম দেখো। ভাজা খাইয়েছিল। তুমি সত্যি তুমি হ্যালো গাইজ, আমার মা ঘুমাচ্ছে, আমার মেয়েও ঘুমাচ্ছে। তো যাই হোক, তো আমাদেরকে বাদাম ভাজা খাইয়েছিল, তখন আমরা বাদাম ভাজা খেয়েছি। খেয়ে দিয়ে তারপর একটু ঘুরে টুরে, যাই হোক আমার দুই বান্ধবী ঘুরে টুরে তারপর ওকে মানে আলাদা টোটোয় দিয়েছি। আমরা জানি যে যেই সময় প্রাইভেট ছুটি হবে সেই সময় আমরা আবার বাস স্ট্যান্ডে হাজির হয়েছি, তখন আবার সব দলবলের সঙ্গে আমরা বাড়ি যাচ্ছি। তো এটাই হলো আমাদের প্রেম কাহিনী। তারপরে নেক্সট পার্ট যেটা হলো সেটা হলো, পুরোটাই বলবো, পুরোটাই শেষ করে দেবো কি না কি করব, এটাই তো আজ। তো হ্যালো বন্ধুরা, তো আমি যেটা বলছি তাহলে আজ এই পর্যন্তই থাক, আর বললাম নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষায় থাকো, ঠিক আছে? ওকে বন্ধুরা, টাটা।